বাবু, দীর্ঘ গড়েই মশি টানাপোড়েনের পর শেষ পর্যন্ত লিস্ট 1 বার করা হয়েছে। ফিরদৌস বাবু, আপনার আইনজীবী হিসেবে আপনার প্রাথমিক প্রতিক্রিয়া নেব এই তালিকার ভিত্তিতে। দেখুন, এরা যে ত্রুটিযুক্ত তালিকা বের করবে সেটা প্রমাণ হয়ে গেল। তার কারণ এরা এখন কি বলবে বলুন তো, আমরা তো লিস্ট 1 বের করেছি, এবার লিস্ট 2 বের করবো। আমরা কাজ করছি, ওয়ার্কআউট করছি। আসলে ওরা এই যে চুরি করার পরেও কাদের কাছ থেকে চুরি করে কাদেরকে কাছ থেকে টাকা নিয়ে চাকরি দিয়েছেন সেটাও আদালতের এত নির্দেশ, এত বকাবকি খাওয়ার পরেও ওরা কিন্তু এখনো পর্যন্ত ত্রুটিমুক্ত চোরেদের তালিকা বের করতে পারলো না। এই এসএসসি, এই বোর্ড, এই সরকার, তাদের জন্য এই দিন দেখতে হচ্ছে। দেখুন, যে এসএসসি তৈরি করা হয়েছিল স্বচ্ছতার সঙ্গে নিয়োগ দেওয়ার জন্য, আজকে সেই এসএসসি তারা তালিকা বের করছেন কাদেরকে চাকরি চুরি করে কাদেরকে চাকরি চুরির বেনিফিট দিয়েছেন। এই যে চাকরি চোরেদের যে তালিকা বের করছেন, আসল তালিকা তো তখন হবে যখন যারা চোর, যারা এই টাকা নিয়েছেন তাদের নাম প্রকাশ করবেন। এখনো পর্যন্ত না রাজ্য সরকার, না এসএসসি, না বোর্ড, না সিবিআই, না ইডি সেই তালিকা দিয়েছেন যারা মূলত এদের কাছ থেকে টাকা নিয়েছেন। কিন্তু এই যে তালিকা দিয়েছেন এই তালিকাও সম্পূর্ণ নয়। এই তালিকার বাইরে এখনো অনেক টেন্টেড ক্যান্ডিডেট রয়ে গেছে। সেই টেন্টেডদের তালিকা এখনো পর্যন্ত এই এসএসসি, এই বোর্ড, এই সরকার দিচ্ছেন না, চেপে রেখে দিচ্ছেন একটাই কারণে, তারা ভাবছেন সংখ্যাটা যত কম করাবো তত কম টাকা ফেরত দিতে হবে। এই সংখ্যা আরো অনেক বেশি, তার কারণ এরা চাইছেন সংখ্যাটা কম দেখাতে। এদেরকেই আবার ঘুরপথে টেন্টেড ক্যান্ডিডেটদের বসিয়ে তাদেরকে আবার আপনি আমাকে একটা বিষয় বলুন ফিরদৌস বাবু। প্রথমত আপনি এটা খুব শক্তিশালী পয়েন্ট বললেন যে লিস্ট 1 মানে এর পরের আরো একটা লিস্ট হতে পারে, অর্থাৎ আরো কোনো নাম রয়েছে। এবং আপনি একটা কথা বলুন, এখানে যে 1804 জনের নাম রয়েছে এটা ত্রুটিমুক্ত নিশ্চিত করে বলা যায় তো? মানে এই যে নামগুলো রয়েছে এই নামগুলোর ভিত্তিতে কেউ যদি জানতে চায় যে এরা কাকে টাকা দিয়েছে, কোন সময় টাকা দিয়েছে, ইত্যাদি ইত্যাদি, এই নামগুলোর ভিত্তিতে পাওয়া যেতে পারে তো? এই নামগুলো ত্রুটিমুক্ত তো? এরাই সত্যি সত্যি দাগী তো? দেখুন, এই যে নামগুলো দিয়েছে এদেরকে জেরা করার দায়িত্ব সিবিআই কে দিয়েছে কলকাতা হাইকোর্ট, এবং বলেছে প্রয়োজনে তাদেরকে কাস্টডিতে নিয়ে তদন্ত করতে পারবে। এখনো পর্যন্ত সিবিআই সেই তাদের কাছ থেকে তো অ্যাকচুয়ালি এদের কাছ থেকে তো সেই নামগুলো জেনে নেওয়া উচিত ছিল যাদেরকে টাকা দিয়েছেন। সিবিআই কে কিন্তু এই কাজটাই করতে হবে যে এদের কাছ থেকে নাম জেনে নিতে হবে যে তারা কাকে টাকা দিয়েছেন, সেই দালালকে ধরবেন। তারপর সেই দালাল কোন মন্ত্রীকে টাকা দিয়েছেন সেই মন্ত্রীকে ধরবেন। যে মন্ত্রীর কথা তৃণমূলের এক মুখপাত্র অন্য একটি চ্যানেলে বলেছে যে এখনো পর্যন্ত জেলবন্দি হয়নি, কিন্তু সে কিন্তু এখনো ক্যাবিনেটে রয়ে গেছে বলেই এখনো পর্যন্ত বলেছেন। ফলে যে এখনো পর্যন্ত অনেক মন্ত্রী, অনেক নেতা, অনেক দালাল যারা জেলের বাইরে রয়ে গেছেন তারা কিন্তু অ্যাকচুয়ালি এই দুর্নীতির সঙ্গে যুক্ত। এখনো পর্যন্ত সেই তালিকা আসেনি। সেই তালিকা, সেই দাগীদের তালিকা প্রকাশ করতে হবে, আর এই তালিকাকে একেবারে ত্রুটি মুক্ত করতে হবে। তার কারণ তারা পরীক্ষায় বসতে পারবে না, এক। দ্বিতীয় হচ্ছে এদের প্রত্যেকের কাছ থেকে টাকা ফেরত নিতে হবে এবং মাইনের টাকা সুদ সহ ফেরত নিতে হবে। এবার আরো একটা প্রশ্ন, ফিরদৌস বাবু একটু বাধা দিচ্ছি আপনাকে, আরো একটা প্রশ্ন আসছে, সেটা হচ্ছে এই যে লিস্ট 1 প্রকাশিত হলো, এই যে 1804 জনের নাম চলে এলো, এইবার এরা তো পরীক্ষায় ফের বসতে পারবে না, কোর্ট বলেই দিয়েছে। কিন্তু এরা যদি ফের মামলা করতে চায়, এরা যদি কোনো আইনি পদক্ষেপের দিকে যায় নিজেদের স্বার্থে, সেক্ষেত্রে তো এই যে এসএসসির এক্সামটা আবার হবে, রিক্রুটমেন্ট এক্সামটা, তাহলে তো সেটা পিছিয়ে যেতে পারে, সেটা তো প্রভাবিত হতে পারে, নাকি নয়? দেখুন এদেরকে পরীক্ষায় বসানোর জন্য সরকারের কি আকুতি, এসএসসির কি আকুতি আপনি দেখেননি? এদেরকে তো পরীক্ষায় বসাতে চেয়েছিলেন। এই অযোগ্য তাদেরকে নাকি 2 বার শাস্তি দেওয়া হচ্ছে, যুক্তি দিয়েছিলেন। আপনাদের মনে পড়ে না তৃণমূল সাংসদের, আইনজীবী সাংসদের সেই বিখ্যাত মন্তব্য যে ডাবল জিওপার্ডি হয়ে যাচ্ছে, 2 বার শাস্তি দেওয়া হয়ে যাচ্ছে। এই চোরেদের আবার পরীক্ষায় বসাতে চেয়েছিলেন। কারা চেয়েছিলেন জিজ্ঞাসা করবেন। তৃণমূলের সাংসদ তার গলা পাঠিয়েছিলেন। কেন গলা পাঠিয়েছিলেন? তার কারণ হচ্ছে চোরেদের সঙ্গে তৃণমূল রয়েছে, চোরেদের সঙ্গে শাসক দল রয়েছে, চোরেদের সঙ্গে সরকার রয়েছে, চোরেদের সঙ্গে এসএসসি রয়েছে। এটা প্রমাণিত সত্য, তারা প্রমাণ করেছেন বারবার। তারা চোরদেরকে পরীক্ষায় বসাতে চেয়েছিলেন এই নতুন রিক্রুটমেন্ট প্রসেসে। আদালত কি বলেছে দেখেননি?
এখনো পর্যন্ত মন্ত্রীর ক্যান্ডিডেট রয়েছে? খুব পরিষ্কার এই মন্ত্রীরা, এই কথা তো তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অন্য একটি চ্যানেলে বলেছে যে তার কাছে লোক এসেছিল সেই মন্ত্রীকে বলে দেওয়ার জন্য যে মন্ত্রী তার রেটটা কম নেবেন। মানে ভাবুন, মানে এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের বর্তমান অবস্থা, আর অন্য কেউ বলছে না, ক্যামেরার সামনে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বলছেন। ঠিক ঠিক ফিরদৌস বাবু, আরেকটা বিষয়, আমরা একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, তাকে একটা জায়গায় বলতে শুনেছিলাম প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি। আমি যদি খুব ভুল না হই, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শিক্ষকদের নিয়ে কোনো একটা বৈঠক তিনি করেছিলেন। তা প্রশ্ন হচ্ছে যে এই যে তালিকাটা প্রকাশিত হলো, এখানে এই প্ল্যান এ বি সি ডি এরকম কোনো ব্যাপার নেই তো? মানে এরকম কোনো ব্যাপার আছে কি? যেমন এরকম একটা প্ল্যানের অংশ হতে পারে যে সম্পূর্ণ তালিকা প্রকাশ করব না, যাতে কিছুটা নাম দেব এবং বাকিদের বাঁচিয়ে নেব, তাদেরকে আবার দুই ভাবে বেঁচে যাব, তার ফলে এক পরীক্ষায় বসিয়ে তাদেরকে আবার চাকরি দেওয়া যাবে, আর দ্বিতীয় হচ্ছে যে তাদেরকে টাকা ফেরত লাগবে না, ফলে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সেই সমস্ত নেতা নেত্রীদেরও তাদেরকে টাকা ফেরত লাগবে না, তার কারণ এরা তো ঘুষ দিয়ে চাকরি পেয়েছে। বেশ, দেখা যাক আগামীতে কি হয়। ধন্যবাদ ফিরদৌস বাবু আমাদের সঙ্গে থাকার জন্য। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।